ওই যে আজকে হচ্ছে আমাদের এখানকার নিয়ম আছে যে পরের দিন যে বিয়েটা হয় ওটাকে বলে বাসি বিয়ে। তো আজকে হচ্ছে বাসি বিয়ে, আমরা যাচ্ছি। কালকে তো আমি অবশ্যই দিয়েছি বিয়ের বরযাত্রীর যে নিয়মকরণটা, বিয়ের বর যেদিন আসে ওই দিনের নিয়মকরণটা। আজকে হচ্ছে বাসি বিয়ে। বাসি বিয়ে শেষ করে বউ নিয়ে চলে যাবে বর। আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এরপরেও আসলে অধ্যায় থাকে, মানুষ বলে একই বিয়ে কতদিন ভরে হয়, অনেক দিন ভরে হয়। আসলে একটা বিয়ে আমাদের 4 দিন লেগে যায়, 4 দিন লাগে। হ্যাঁ, তো আজকের এই পর্যন্ত আমি দেখাতে পারবো, কারণ আমি বৌভাতে আমার বোনের বাড়ি অনেক দূরে। তো আমার পোলাপান নিয়ে রাস্তাঘাটে যাব না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বৌভাতের এইগুলো হয়তো দেখাতে পারবো না। তো আজকে বাসি বিয়ে কনের বাড়িতেই এগুলো দেখাচ্ছি আপনাদের। চলুন সাথেই থাকুন, কী কী ওনারা খাওয়া দাওয়া আয়োজন করে, ওখানে কি কি আরও হচ্ছে সব দেখাবো। চলুন সাথেই থাকুন, দেখতে থাকুন। বাড়ির সামনের অবস্থা দেখেন, জল বর্ষা মাস না, দেখেন অবস্থা, যাওয়া রাস্তার হাল। আমাদের তো তবু একটা আছে যে বাড়ির থেকে বের হইলে নৌকা সৌন্দর্য আছে, এগুলো কোনো সৌন্দর্য নেই, নোংরা নোংরা লাগে। নোংরা নোংরা লাগলেও কিছু করার নেই, নোংরামে কিন্তু বলা যাবে না, লজ্জার বিষয়। চলুন সাথেই থাকুন, দেখতে থাকুন। যাচ্ছি যে, চলুন আপনাদের দেখাচ্ছি। রান্না বান্না হচ্ছে বেশি, সবজি তারপর ভাত এগুলো আজকে রান্না হবে, ডাল মাছের তরকারি এগুলো রান্না হবে। তো আমাদের এই যে ভাত হচ্ছে, এটা এখানকার একটা বৌদি, পরিচিত, পূর্ব পরিচিত। যেখানে আমার ভাইনা বিয়ে করতেছে সেখানে আমার পরিচিত অনেক লোক আছে, আমার আত্মীয়। এই যে দেখুন, বেগুন ভাজি, শুক্তো, মাছের ঝোল, তারপর ডাল, চচ্চড়ি, আজকে এগুলো খেতে দেবে। কালকে দিয়েছিল রাত্রে, পোলাও ছিল, মুরগির রেজালা ছিল, বেগুনি ছিল, বুটের ডাল ছিল। চলুন কালকে একটা দাদা আমাকে কমেন্ট করে বলতেছিল যে এত আওয়াজ কেন, চিৎকার চেঁচামেচি কেন, মানুষের হইচই আর কি বাজাচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে না। যাই হোক, উনি মজা পেয়েছে কি বলেছে। আসলে এনারা হচ্ছে এক এক সময় এক এক গানের সুর তাল বাজায়, তো কখন কী বাজায় আসলে সবটা আমিও বুঝতে পারি না। আর হচ্ছে কালকে যখন বর আসলো তখন তো প্রচুর লোকজন নাই, কনে পক্ষে বর পক্ষে সব লোক একটু হয়েছিল। তো ওই সময়টা আসলে একটু চিল্লাচিল্লি থাকাটাই স্বাভাবিক। তো এখন আজকে অনেক এই কী বলে খালি খালি, এখন একটু পরে যখন বিয়ে শুরু হয়ে যাবে তখন সবাই চলে আসবে। এখন আমরা যারা বর পক্ষ লোক আছি এখানে আছি, কিন্তু যারা গ্রামের আত্মীয় স্বজন আছে তারা এখনও আসেনি, কারণ তারা কিছু সময়ের মধ্যে এসে যাবে, বিয়ে শুরু হয়ে যাবে, বিয়ে সব কিছু গোছানো হয়ে গেছে। যখন দেখে আপনাদের, এই যে পিঁড়ি পেতে রেখেছে, তারপর এটাকে বলে পুকুর কেটে রেখেছে, মালা, ধান দুব্বো, তারপর যাবতীয় যা যা লাগে, এখানে সিঁদুর সব কিছু এনে রাখা হয়েছে। এখন বর কনে রেডি হচ্ছে, ওদের নিয়ে আসবে, বিয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বর কনে রেডি হয়ে গেছে, চলে আসছে, এখন হবে বিয়ের কাজ শুরু। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আজকের প্রক্রিয়াটা অনেক বেশি সুন্দর হতে চলেছে আর আনন্দময় হতে চলেছে। আসলে রাত্রে অত ভালো করে আমি ভিডিওটা করতেও পারিনি, খুব ভালো করে দেখাইতেও পারিনি। আজকে দিনের আছে, ভাগ অংশ আছে দিনের, তো এটা আশা করি ভালো করে দেখাতে পারবো, চেষ্টা করব ভালো করে দেখানোর। তো আপনারা দেখতে থাকুন, এনজয় মাই ভিডিও। থ্যাংক ইউ গাইস সাথে থাকার জন্য, আর এত ভালোবাসা, এত সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা যে আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট দিচ্ছেন, আমি কি বলবো, মানে আমার খুব ভালো লাগে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। তো আমার এখন যা হবে আমার আশেপাশে সব কিছুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব।
আজকে বাসি বিয়ে, আমি গতকাল বর আগমনে ভিডিওটা দিয়েছি, আজকে বাসি বিয়ের ভিডিওটা দিব। তারপর আবার আমি আজকে চলে যাব বাড়িতে, আপনাদের সবার কাঙ্ক্ষিত চেনা জায়গা বরদাম। তো দেখতে থাকুন, সাথে থাকুন। মা ওই সাইড থেকে করতে হইব। কেমন লাগবে অবশ্যই জানাবেন আমাকে। কালকে তো বর আসছে, বর আসার যেদিন নিয়মকানুন হয় সেগুলো আমি পুরোটাই দেখিয়েছি। আজকে হচ্ছে বাসি বিয়ের পুরো নিয়মকানুন দেখাবো। তো বউ দেখাচ্ছি, সাথে চলুন সবাইকে। বউ কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার বোনের ছেলে বন্ধু, তো বন্ধুর বউ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ওদের জন্য, নতুন দাম্পত্য জীবনের জন্য ওদেরকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এদিকে বিয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মানে বিয়েতে বসিয়ে তারপর ধান দুব্য দেওয়া হয়, মানে বড় যারা আছে বাড়িতে তাদের আশীর্বাদ নেওয়া হয় প্রথমে, তারপর বিয়ের কাজ শুরু করা হয়। তো ইনি হচ্ছেন কনের দাদু এবারের, তো কনের মায়ের বাবা আর কি দাদু। উনি হচ্ছে এখন ধান দুব্বে দিয়ে ওনাদের আশীর্বাদ করবে বর কনেকে। তারপর হচ্ছে বিয়ের আরও যা যা কাজ বাকি আছে সেগুলো শুরু হবে। তারপর সিঁদুর দান হবে, সম্পূর্ণ প্রক্রিয়া আজকে হবে। আর হচ্ছে বরের ওখানে গিয়ে আর এরকম বিয়ে হবে না, কারণ এখান থেকেই আমরা 7 পাক ঘুরিয়ে নেওয়া হয়। যেমন বলে না যে 7 পাক, আর বরের ওখানে 7 পাক 14 পাক, কিন্তু এখান থেকেই 14 পাক দিয়ে নেওয়া হবে। কারণ আমার বরদিতে বাসাতে বিয়ে করা হয়েছে, তো জায়গা কম। এছাড়া হচ্ছে আবার মানে এরকম প্রক্রিয়াগুলো বাসি বিয়ের দিনই ছেলেদের বাড়িটা সেরে নিচ্ছে আর কি। ওখানে গিয়ে আর কোনো হবে না, শুধু রিসেপশন হবে আর হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। মিস করব আমি, যেতে পারবো না বলে। তো যাই হোক, জানি না, তারপরে একবার বলে দেখবো আমার বরকে যদি যেতে দেয়, কারণ আমার থেকে বেশি ছেলে আর মেয়ের জন্য টেনশন করে। তো উনি ছিল কনের দিদা, উনিও দিল ধান দেবো। এখন দেখতেই পাচ্ছেন সিঁদুর দান হবে। অনেকে হচ্ছে দর্পণে করে সিঁদুর দান করে। আমাদের এখানে হচ্ছে বরের হাতের কি আঙুলে সিঁদুর লাগিয়ে ওটা কনের কপালে আর সিঁথিতে লাগানো হয়। এভাবেই আর কি আমাদের এখানে সিঁদুর দান হয়। আমি দেখেছি ইন্ডিয়াতে বা আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে আছে, দর্পণের মধ্যে সিঁদুর ঢেলে দেয়, তারপর ওটা সিঁথিতে লাগিয়ে দেয়। কিন্তু এই যে দেখুন আমাদের এখানে একটু নিয়ম ভিন্ন। বাসি বিয়ের দিন সবটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, কারণ কালকে রাত করে এতটাও ক্লিয়ার করে আমি তুলতে পারিনি। এই সে দেখুন কপালে, তারপর হচ্ছে সিঁথিতে। বাহ, সিঁদুর দান শেষ হলো। আরও ছোটোখাটো কিছু কাজ হয়েছে, আমি সবটা ক্লিপে নিইনি। এখন যেগুলো বেশি সৌন্দর্য সেগুলো আমি নিতেছি। এখানে ওই যে দেখলেন না মাটিতে গর্ত করে কিছু একটা করছিল, ওখানে কিছু নিয়মকরণ করলো, ওগুলো আমি তুলতে পারিনি। যাই হোক, এই যে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। শ্রাবণ মাসে আমি দেখতে জগৎ সহিত্রে পিতল সহিত্রে কর্মদায়িনী আর এখন হচ্ছে বর বউকে কোলে তুলে এটা পার হবে, মানে যেগুলো পুকুরিয়ার কাজ রাখা হয়েছে, সামনে যে পুকুর, তারপরে দেখলেন পাটা শিল রাখা হয়েছে না, শিল পাটা, ওগুলোর উপর দিয়ে বউকে কোলে নিয়ে বর পার হবে। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর আপনাদের কাদের কাদের এরকম নিয়ম কারণ মানা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের বিয়ের নিয়ম কারণ কেমন লাগলো অবশ্যই এটাও জানাবেন।
আর কালকের ভিডিওটা কেমন ছিল সেটা অনেকেই মন্তব্য করেছেন, ভালো লেগেছে। তো আজকেরটা অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে এটা পার হলে তারপর হবে 14 পাক ঘোরা হবে বউকে নিয়ে। বাস প্রত্যেকটা পাকে মানে ঘোরার পর এখানে এসে একবার করে বউকে সিঁদুর লাগাবে, একবার করে ঘুরে আসবে, একবার করে সিঁদুর লাগাবে।
পাক শেষ হয়ে গেছে, এখন যে ঘরে চলে যাবে, ঘরে গিয়ে সবাইকে প্রণাম করবে। তো বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। তো এদিকে অনেক মজা হচ্ছে, মানে ঢোলক বাজাচ্ছে যে এটা বরের ছোট ভাই, অনেক সুন্দর ওর ঢোলটা বাজিয়েছে। ওর ঢোলে মানে একদম আনন্দিত হয়ে গেছিল সবাই, মানে এই যে দেখেন খুব সুন্দর বাজায়। আর হচ্ছে সবাই একদম মেতে উঠেছিল ওর সাথে, একদম খুব সুন্দর বাজাচ্ছে কিন্তু, তাই না? এর সাথে সাথে আবার বক্সও শুরু হয়ে গেছে। তো এই যে বক্সে নাচানাচি চলতেছে, এগুলা বক্সের মিউজিক তো আমি নিতে পারবো না, বক্সের সাউন্ড আসলে আমার গাইডলাইনের বাইরে, আমি নিতে পারবো না, মিউজিক ওঠানোর কোনো রাইট নাই আমার। তো এত সময় যে মিউজিক ছিল ওগুলো ছিল রিয়াল। আর এখন যাবো খুব খাওয়া দাওয়া করতে ওই পাশে। তো চলুন আমার সাথেই, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। এখান থেকে কোনো সাউন্ডই আমি আর উঠাতে পারিনি, কারণ হচ্ছে বক্স চলতেছে তো সাউন্ড আসতেছে। তো এই যে আমি আসছি খাওয়া দাওয়ার পাশে, সবাই বসে পড়েছে মনে হয়। আগে গিয়ে দেখি, অনেক আগেই ডাকছিল, আমি ওখানে ভিডিও করাতে ব্যস্ত ছিলাম, তো আসতে পারিনি। এই যে এটা আমার বড় ভাইয়ের মেয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে আমি আলাদা একটা, আমার সবাইকে নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো। তো এখানে আসছে, এখানে আমরা সবার নিজেদের লোকই। তারপর ওরা বসে পড়েছে, আগে ডাকছিল আসতে পারিনি। এই যে বড় বোন আমার, এটা আপনারা তো ওকে তো দেখেছেন ভিডিওতে। আর হচ্ছে আরও আছে সবাইকে একদিন আমি আলাদাভাবে, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছোট মেয়ে রোদেলা, এটা হচ্ছে নূপুর বড় ভাইয়ের বড় মেয়ে, এটা বৌদি। উনি কিছু বলতেছে কিন্তু ওটা আমি নিতে পারিনি, কারণ সাথে বক্সের সাউন্ড আছে এর জন্য। আর হচ্ছে এটা আমার বোনের ছোট মেয়ে, এটা আমার ভাই, এই যে বড় ভাই পলাশ, এটা আমার বড় বোন শিপ্রা, আমরা 3 ভাই বোন। তো এই যারা খেতে বসে পড়েছে, আমি আবার শিবমকে খাওয়াবো, তারপর আমি খেতে বসবো। ওদের খাওয়া দাওয়া হলে ওরা আবার চলে যাবে বরের সাথেই বড়দের বাসায়, আমি তো যাবো না, আমি এখান থেকে বাড়িতে চলে যাব। তো আমি এখন শিবমকে খাওয়াই নিই, তারপর হচ্ছে আমি খাবো। বাবু দেখি, বাহ বাহ বাহ, মোবাইল নিলাম না কিন্তু, যাম না কিন্তু মির্জাপুর, মির্জাপুর থেকে কিছু কিনুম না কিন্তু। এই যে মির্জাপুর থেকে কি কিনবা কইছো আমারে বাবা, কি কিনবা কইছো কও কও। নাও না বাবা, নাও নাও না বাবা কইছো। আসলে আমার ছেলেটাকে খাওয়ানো খুব কষ্টসাধ্য বিষয়, ও না খেতেই চায় না, ওর শরীর দেখেই বোঝা যায়। ও বাড়িতেও এরকম, কোনো জায়গায় আসলেও এরকম। এই যত ধরনের মজার খাবারই দিই ওর মুখে রোচে না, ও বাইরের জিনিস খাবে শুধু, বাস আর কিচ্ছু না। গেলাম কিন্তু ভাই, নাও ভাত নাও, আজকে কিছুই কিনে দিন না, সত্যি কিছু কিনে দিন না আজকে। ও থ্যাংক ইউ। এই গাইজ দেখেন খাইতেছি শিবম বাবু, সম্পূর্ণ শেষ হয়েছে, দাঁড়া 2 সালকে বাবু সুন্দর করে বসা, মোবাইল দেখতে দেখতে খাইতে হয়। সরি বাবা, সরি বাবা, সরি সরি। না আমি বলছি কি সুন্দর বসো, একটু কখন নেই মনে করো। দেখি দেখি শোনা, হুন্ডা আজকে ওয়ারে চালাবে দিন, কালকে হইতে চালাইছিল হুন্ডা আছে, কালকে তুমি হুন্ডা চালাইছিলে না বাবা? হ্যাঁ, আমার পোলার রাগ কেমন দেখছেন গাইস, অনেক রাগ। এই দেখুন গরিব মা।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা আসলাম, সমস্ত এখন আমরা বাড়ি বিয়ের চলে কার্যকাজ যাচ্ছি। হলো, ওগুলা দেখলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি মাসিদের বাসায়। ওখান থেকে আমি বললাম যে বৌভাতে যাওয়া হবে না মনে হয়, মানে আমার বোনের বাসাতে। তো ডিসাইড করবো এখন গিয়ে, দেখবো কি বলে ওর বাবু। যদি বলে জানা যেতে কোথায় guys? না, তাহলে না, যেতে না। বললে যাব, আর যদি বলে যেতে হবে না তাহলে বাড়ি চলে যাব। ওই একটা ছাড়া তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই বলবেন। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সবাইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বাই বাই।